সকাল সকাল ঘুম না ভাঙতেই আব্বা টেনে আনলো টপ 10-এ। দীর্ঘ অনেক দিন ধরে আব্বা চেষ্টা করতেছিল আমাদের যে চল টপ 10-এ নিয়ে গিয়ে প্যান বানিয়ে দেই। আব্বা যেরকম প্যান পরে সেরকম প্যান নাকি আমাদের বানিয়ে দিতে যাচ্ছে, ওইগুলো অনেক দিন যায়। সো আমি আর ইমন কোনোমতেই রাজি হচ্ছিলাম না যে টপ 10-এ যাবো, এতগুলো টাকা দিয়ে প্যান বানাবো। তো এর থেকে ভাই বাইরের থেকে প্যান বানানো শতগুণে ভালো। তো আজকে আর আমরা না করতে পারিনি, কারণ অনেক দিন যাবত ধরে বলতেছিল যাইতে, কিন্তু আমরা যাচ্ছিলাম না। আমাদের প্রতি ক্ষিপ্ত আব্বা ছিল। তো চলে আসলাম টপ 10-এ। এক পিস করে নিলাম, 2 পিস করে নেওয়ার কথা বললো আব্বা। তো প্রতি পিছে 2,000 টাকা খরচ। তো বললাম যে 2,000 টাকা প্রতি পিসে খরচ হলে এর থেকে বাইরে থেকে আমার কেনা অনেক বেটার। সো এখানে আবার বানানো খরচ আছে 600-700। তো তারপর কি আর করার, এক পিস করে নিলাম। বললাম আব্বাকে একটু বোঝালাম যে আব্বা আমরা পুরো দেখি কেমন কেমন লাগে, তারপরে আবার না হয় বানাবো। একবারে এতগুলো 2 ভাই 4 পিস বানানোর কোনো প্রয়োজন নেই এখন আমাদের আপাতত। আর মাঝে মধ্যে আব্বা আমাদের কাপড় চোপড় নিয়ে খোঁটা দেয়, কি পরো ফকিন্নির মতো থাকো এই সেই। তো আমি যাই হোক, এই আমার আবার রাগ হয়ে গেছে। এই দেখেন টপ 10-এর এই পুরাটা আউটলেটের মাঝখানে আমাকে নিয়ে এসে মাপ দেওয়া হচ্ছে। আমি বললাম যে ভাই দেখেন, এইখানে কেন মাপ দিতে হবে, লোকজন রয়েছে। আব্বা বলতেছে কেন, কি হয়েছে, তুমি কি মেয়ে মানুষ নাকি? আমি বললাম আব্বা দেখেন, নামাজ কালাম পড়ি আর হচ্ছে আপনার মেয়ে মানুষ সব আউটলেটে ঘুরতেছে ফিরতেছে, আমি কেন মাঝখানে আমি দাঁড়িয়ে হচ্ছে মাপ দিব? আমার এখানে তো অপশন আছে, এখানে একটা জায়গা আছে, তো আমি এখানে দাঁড়ায় মাপ দিই। এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো অনেক বড় যদি আমরা চিন্তা করি আর কি। আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখতেছি ভাই, সবাই টাকার পিছনে ছুটতেছে। হ্যাঁ, টাকার পিছনে সবাই ছুটুক, বাট সঠিক ওয়েতে ছুটাই উচিত। ভাই বউকে নিয়ে নাচাচ্ছে এবং মেয়েদেরকে নিয়ে যা তা করতেছে, শুট করতেছে, বুকে ওড়না নাই। কি এক হযবরল অবস্থা ভাই! আগামী প্রজন্ম আমাদের যে একটা অসুস্থ একটা প্রজন্ম আমরা পেতে চলেছি। আমার বাচ্চা কাচ্চারা যে একটা অসুস্থ অস্বাভাবিক একটা প্রজন্মে বড় হবে, এটা নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহ নেই। আমি হাসতেছি আর চাচাকে বলতেছি, চাচা ওইখানে একটু ঢিল দেন, কারণ নামাজ পড়ার সময় ফেটে ফুটে যায় তো, আর ওঠা যায় না, বসা যায় না, একটু ঝামেলা। তো আমার মোটামুটি মাপ নেওয়া শেষ, এখন ইমন মাপ দিবে। ইমনও নিল। এই অর্ডারটা 12 তারিখে দিবে, চিন্তা করেন ভাই। 2টা প্যান্ট দিলাম, 12 তারিখে দিবে। এতদিন নাকি এই এই কাজ করতে লাগবে, এত এদের প্রেশার। নিজেকে আয়নার সামনে দেখার চেষ্টা করলাম সকাল সকাল কেমন লাগে নিজেকে। ঘুম থেকে উঠেই আব্বা টেনে নিয়ে আসলো। যাই হোক, চলে আসতে হলো বাধ্য হয়ে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।